হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবারও একটি পার্সেন্টেজের ক্লাস করব। তো চলো শুরু করা যাক। দেখো, বলেছে একটি গ্রামে মোট জনসংখ্যার 60% পুরুষ এবং বাকিরা মহিলা। পরে পুরুষের সংখ্যা 15% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পায়। গ্রামটির মোট জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? দেখো, মোট জনসংখ্যা শুধু বলেছে মেল এবং ফিমেল আছে, ঠিক আছে। 60% পুরুষ, যদি আমি 100 ধরি মোট জনসংখ্যা, তাহলে মেল আছে 60 আর ফিমেল আছে 40। মেল পরে বেড়েছে 15% এবং ফিমেল পরে বেড়েছে 10%। দেখো কিভাবে করতে হয় এসব অঙ্কগুলো। এই শূন্য শূন্য কাটতে হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই 3-এর সঙ্গে 15 গুণ 45 প্লাস 2-এর সঙ্গে 10 গুণ 20 বাই 3-এর সঙ্গে 2 যোগ 5 মানে 65 বাই 5, 5 দ্বারা 65, 13%। এইভাবে করতে হয় অঙ্কগুলো, ঠিক আছে। তো চলো আমরা সব অঙ্কগুলি এইভাবেই করব। চলো। একটি বিদ্যালয়ে 40% ছাত্র ছিল, ছেলে শুধু। পরে বছরে 20% এবং মেয়েদের সংখ্যা 30% বৃদ্ধি পায়। বিদ্যালয়ের মোট সংখ্যার কত শতাংশ বৃদ্ধি পায়? দেখো, বয় গার্লস, বয়েজ 40%, গার্লস তাহলে 60, মানে এই 40 হয় 60, যদি টোটাল 100 ধরি, ঠিক আছে। তারপর দেখো, বয়েজ বলেছে 20% বেড়েছে আর গার্লসে 30% বেড়েছে। 0 0, আমাদের একটা অনুপাত লাগবে। 2 3, 2 2 গুণে 4। দেখো, 2-এর সঙ্গে 20 গুণ 40 প্লাস 3-এর সঙ্গে 30 গুণ 90 বাই 5, এটা হবে 130 বাই 5, 26%। নেক্সট, এক্স এর আয় ওয়াই এর আয়ের অর্ধেক। যদি এক্স এর আয় 50% এবং ওয়াই এর আয় 25% বৃদ্ধি পায়, তবে উভয়ের মোট আয়ের শতকরা বৃদ্ধি কত? একই ধরনের অঙ্ক। দেখো, এক্স ওয়াই বলেছে, ওয়াই যা হবে তার অর্ধেক হবে এক্স। বলেছে এক্স 50% বেড়েছে আর ওয়াইও 25% কী করেছে, বেড়েছে। তাহলে দেখো, 50 একে 50 প্লাস 50 এদিকে 3, মানে 100/3। 100/3 মানে হচ্ছে 33.33%। এটা অ্যান্সার। একজন ব্যক্তি তার আয়ের 60% ব্যয় করে। তার আয় 40% বৃদ্ধি পেলে এবং ব্যয় 40% বৃদ্ধি পেলে তার সঞ্চয় কত শতাংশ পরিবর্তন হবে? দেখো, আয় মানে কি? খরচ প্লাস সঞ্চয়, তাই তো। আয়, এবার বলেছে একজন ব্যক্তি তার আয়ের 60% ব্যয় করে, তাহলে খরচ করছে 60, আয় করেছে 100, সঞ্চয় করেছে 40। বোঝা গেছে? তার আয় 40% বৃদ্ধি পেল, আয় কি করেছে 40% বৃদ্ধি পেয়েছে, এবং ব্যয় 40% বৃদ্ধি পেল, আমাদের খরচও কি করেছে 40% বৃদ্ধি পেয়েছে। এবার বলেছে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। দেখো, একটা কথা বলি, এইরকম যদি থাকে যে আয় 40% বেড়েছে, খরচ 40% বেড়েছে, মানে আর একটা যদি জিজ্ঞাসা করে, দুটো যদি একই রকম থাকে, আর একটা যদি জিজ্ঞাসা করে, তাহলে হয় সেম হয়ে যায়। এটাও সঞ্চয়ও তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 40% বৃদ্ধি পাবে, মানে 40%। বোঝা গেছে? আচ্ছা, আমরা যদি করে দেখি, দেখো 40% বেরোবে। দেখো, এটা অনুপাত লাগবে, আমি বলেছি আগে থেকে। 2 দুগুণে 4, 2 3 দুগুণে 6। দেখো, 120 প্লাস 2x বাই 3 আর 2 5, ওভারঅল কত চেঞ্জ হয়েছে? 40। 200 থেকে 120 মানে 80, 80 ইকুয়াল টু 2x, 40। ঠিক আছে, চলো নেক্সট। একজন কর্মচারী তার বেতনের 40% সঞ্চয় করে। যদি তার বেতন 30% এবং ব্যয় 20% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় শতকরা বৃদ্ধি কত? একই ধরনের অঙ্ক সব।
তার মানে আয়, বেতন মানে আয় ধরলাম, কি হবে খরচ প্লাস সঞ্চয়। দেখো আয় কি বলেছে, তার বেতনের 40% সঞ্চয় করে। যদি আয় 100 হয়, সঞ্চয় যদি 40 করে, খরচ করবে 60। এবার বলেছে যদি তার বেতন 30% বেড়ে যায়, বেতন মানে আয় 30% বাড়ছে প্লাস 30। এবার বলেছে ব্যয় 20% বৃদ্ধি পায়, খরচ কি হচ্ছে 20% বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় কত পার্সেন্ট তাই বলেছে, শতকরা বৃদ্ধি পাবে। দেখো এটা আমাদের অনুপাত বের করবো, ঠিক আছে। 2 × 4 3 × 6, 60 প্লাস 2x বাই 5, এদিকে হবে 30, 150, 150 থেকে 60 এদিকে বলে 90, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিলাম 45, এটা অ্যান্সার হবে 45। নেক্সট দেখো এটা হোমওয়ার্ক থাকলো, এটা করে কমেন্টে জানাবে, ঠিক আছে। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20%, 10%, 30% বৃদ্ধি পেলে ঘরের মোট তলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো এরকম যদি থাকে, আমাদের কিন্তু বলা নেই যে লেন্থ কত, ব্রেথ কত, হাইট কত, ঠিক আছে, যে অ্যাকচুয়াল দেওয়া নেই বা অনুপাতও আমাদের দেওয়া নেই। আর আমরা এতক্ষণ করছিলাম যে আমরা দেখছিলাম অ্যাকচুয়াল দেওয়া, হয়তো অ্যাকচুয়াল দেওয়া লাগবে অথবা অনুপাত দেওয়া লাগবে, তবেই আমরা এই প্রসেসে আমরা বের করতে পারবো, ঠিক আছে, যেটা করে আসছি আমরা। তার মানে কি এটা বের করা সম্ভব না, ঠিক আছে, এটা হবে ক্যান নট সে, এটা কি হবে ক্যান নট সে, আমরা বলতে পারবো না। যদি আমাদের অনুপাত অথবা অ্যাকচুয়াল দেওয়া থাকতো তবেই আমরা বের করতে পারতাম, ক্যান নট সে, ঠিক আছে। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1, দৈর্ঘ্য ও প্রস্থ 20% কমানো হলো এবং উচ্চতা 30% বাড়ানো হলো। 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন কত। দেখো এটা করা যাবে কারণ আমাদের এখানে অনুপাত দেওয়া আছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল কি, 4 দেওয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, কি বললাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট। লেন্থ আমাদের কত দিয়েছে 3, ব্রেথ কত 2, হাইট কত 1। দেখো লেন্থের -20% কমেছে, ব্রেথেরও তাই 20%, মানে প্রস্থের 20% কমেছে, আর উচ্চতা 1 এর 30% বেড়েছে, বোঝা গেছে। দেখো 3 × 4 -60, প্লাসে মাইনাসে -40, 3 আর 2 5, ঠিক আছে, ইন্টু 30%, এটা হবে সব পার্সেন্টেজ হবে এটা, ঠিক আছে। দেখো এটা হবে -100, এখানে করছি, এটা এখানে করছি, -100 বাই 5 ইন্টু 30%, এটাও পার্সেন্ট, 5 × 100, মানে কমছে 20% কমছে, কমছে মানে হচ্ছে 5 থেকে 4 হয়েছে, আর 30% বেড়েছে, এখানে বেড়েছে বলেছে, তাহলে 10 থেকে 13। দেখো এটা হচ্ছে 52 ইকুয়াল টু, ঠিক আছে, সমান সমান না, এই 2 না, এটা হচ্ছে সমান সমান। অনেকে যদি বুঝতে অসুবিধা হয় আমি মুছিয়ে দিচ্ছি। দেখো 4 × 52, 5 × 50, কত বেড়েছে, কত 2 বেড়েছে, 50-এ 2 বেড়েছে, 100-তে কত, এটা 4% বেড়েছে, কত 4%। এর অ্যান্সার এখানে মিস্টেক করা আছে, এটা হবে 4%, কত হবে এখানে, এটা হবে না, এটা হবে 4%, ঠিক আছে। নেক্সট,
দেখো কি বলেছে, সুধা তার আয়ের 15% সঞ্চয় করে, তার ব্যয় 20% বৃদ্ধি পেল, সঞ্চয়ের 60% বৃদ্ধি পেলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? সেম অঙ্ক, একই অঙ্ক। আয় মানে কি, ইনকাম, বা আয় লিখি, কালার চেঞ্জ করি। আয় মানে হচ্ছে খরচ প্লাস সঞ্চয়। দেখো, তার আয়ের 15% সঞ্চয় করে, 15 যদি সঞ্চয় করে, 85 খরচ করে, টোটাল আয় 100। ঠিক আছে, তার ব্যয় 20% বৃদ্ধি পেয়েছে, খরচ হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, প্লাস 20%, এবং তার সঞ্চয় 60% বৃদ্ধি পেয়েছে, এবং সঞ্চয়ও 60% বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল বলেছে আয়ের উপর কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেখো, আমি বলেছি এর কি নিতে হবে, অনুপাত নিতে হবে। 5 3 5 17, 17 সঙ্গে 20 গুণ করতে হবে, 340 প্লাস 180/20, 17 আর 3 যোগ করে 20, তাহলে কত হচ্ছে আমাদের? 0, 520/20, 26। ঠিক আছে, চলো নেক্সট। একটি আপেলের দাম একটি কলার দামের দ্বিগুণ। আচ্ছা, একটি আপেলের দাম একটি কলার দামের দ্বিগুণ। কলার দাম পেয়ারার দামের থেকে 25% কম। সব ফলের দাম 10% বৃদ্ধি পেলে 4টি কলা, 2টি আপেল ও 3টি পেয়ারা দাম কত পার্সেন্ট? দেখো, আমি কি বলেছিলাম আগের একটা অঙ্কে, যে সবই যদি একই পার্সেন্টেজ বাড়ে, ঠিক আছে, সবই যদি একই পার্সেন্টেজ বাড়ে, তাহলে অটোমেটিকলি তার যে কোনো একটা জিজ্ঞাসা করলে সে একই পার্সেন্ট বাড়বে। দেখো, প্রত্যেক ক্ষেত্রে বলেছে সব ফলের দাম 10% বৃদ্ধি পেলে, তার মানে কি, আর যেটা চাইবে, যাই মানে চাইছে এখানে, সেটাও 10% বৃদ্ধি পাবে। আমরা চোখ বন্ধ করে 10% মারবো এক্সামে। ঠিক আছে, পিছনে করা আছে, আমি বলেছি, একবার দেখে নেবে। চলো নেক্সট। একজন কর্মচারীর বেতন 30% বৃদ্ধি পেল এবং তার ব্যয় 20% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ের কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? দেখো, এখানে বলেনি যে তার সঞ্চয় কত করেছে বা আয় কত করেছে, কিছু এখানে বলেনি। ডাইরেক্ট বলেছে 30% বৃদ্ধি পেয়েছে বেতন, এবং তার ব্যয় 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা আমরা বের করতে পারবো না। ঠিক আছে, তো এটা হবে আমাদের কি, ক্যান নট সে। নেক্সট, একজন ব্যক্তি তার আয়ের 50% ব্যয় করে। আচ্ছা, যদি তার আয় 20% বৃদ্ধি পায়, ব্যয় 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় শতকরা বৃদ্ধি কত? একই অঙ্ক বারে বারে নিয়েছি এই কারণে যে প্র্যাকটিস যত করবে তত কি তোমাদের ভালো। ঠিক আছে, একজন ব্যক্তি তার আয়ের 50% ব্যয় করেছে, তাহলে আয় মানে কি, খরচ প্লাস সঞ্চয়। 50% ব্যয় করেছে মানে খরচ করেছে, 100 টাকা আয় করলে 50 টাকা খরচ করেছে, আর সঞ্চয় করেছে 50 টাকা। এবার বলছে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, প্লাস 20%, এবং তার ব্যয় 10% বৃদ্ধি পায়, ব্যয় মানে খরচ, এটা 10% বৃদ্ধি পাচ্ছে, প্লাস করলাম, তবে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত? এক্স ধরলাম। দেখো, 1:1 অনুপাতে আছে এটা, তাহলে এটা কত হচ্ছে? 10 প্লাস এক্স বাই 2, আর এদিকে হচ্ছে 20, মানে ওভারঅল 20% বেড়েছে। 40, 40 - 10 মানে হচ্ছে 30। বুঝে গেছে? নেক্সট। আচ্ছা, এখানে কি বলেছে, একটি শহরে পুরুষ এবং মহিলার সংখ্যা যথাক্রমে 55 ও 45, পুরুষের সংখ্যা 20% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেল, মোট জনসংখ্যার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? একই অঙ্ক আবার। দেখো, মেল, ফিমেল,
একটি শহরে পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে, তাহলে মেল আছে 55 আর ফিমেল আছে 45, ঠিক আছে। আর বলেছে পুরুষের সংখ্যা 20% বৃদ্ধি পেয়েছে আর মহিলাদের 10% বৃদ্ধি পেয়েছে। দেখো 0 গ্যাপ দিই, নাহলে মিশে গেছে এর সঙ্গে। এটা যদি যোগ করি কত হবে? 0 310/20, ঠিক আছে। 2 দিয়ে কাটছি, 15.2 বেরোচ্ছে আমার, কিন্তু অপশানে নেই। আরেকবার দেখছি, একটি শহরে পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে 55% এবং মহিলা 45, ঠিক আছে। এবার বলেছে পুরুষের সংখ্যা 20% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেল, মোট জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা 5 9 5 11, 11 দুগুণে 22, ঠিক আছে। 990, ঠিকই আছে। 11 আর 9 20, ঠিক আছে। 0 9 2 11, 1 হাতে 1, 2 রেখে 3, ঠিকই আছে। এটাই অ্যান্সার হবে 15.2%, ঠিক আছে। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, 15.2%, এটা অ্যান্সার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এটা আমাদের ক্যান নট সে হবে, কারণ আমাদের আগে দৈর্ঘ্য প্রস্থ কিছুই বলে দেয়নি, ঠিক আছে। অ্যান্সার হবে কি ক্যান নট সে। 15, একজন ব্যক্তি তার আয়ের 30% সঞ্চয় করে, তার আয় 20% বৃদ্ধি পেল, ব্যয় 10% বৃদ্ধি পেল, তার সঞ্চয়ে কত শতাংশ বৃদ্ধি পাবে? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।